হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, শীত তো চলেই এসছে, আর শীত মানেই জমিয়ে সবজি খাওয়া। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি শিম দিয়ে মাছের একটা দুর্দান্ত টেস্টি রেসিপি। তো দেখো, পুকুরের যে কোনো মাছই তোমরা নিয়ে নিতে পারো, সেটা রুই মাছ হোক কিংবা আমি কিন্তু এখানে দেখো লাইলন টিকা মাছ নিয়েছি। তো এখানে দেখো বেশ কিছু আলু, শিম, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে কড়াই দেখো আমি কিছুটা তেল দিয়ে প্রথমেই আমি মাছগুলো ভেজে নিলাম। তো দেখো, লাইলন টিকার মাছটা পুকুরেই হয় আর কি। আর পুকুরে যে কোনো মাছ দিয়ে এই শিমের রেসিপিটা তোমরা যদি বানাও, খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখো, মাছটাকে প্রথমেই তেলের মধ্যে লাল করে ভেজে নেব, তারপর কিন্তু আমি এই রেসিপিটা বানাবো। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। তো দেখো, মাছটা দেখো লাল করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এই লাইলন টিকা মাছ যে কোনোভাবেই খাও না, ভীষণই খেতে ভালো হয় আর কি। পুকুরের যে কোনো মাছই হোক না, তার স্বাদ কিন্তু ভীষণ মজার, তাই না বন্ধুরা? তো দেখো, মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়া থেকে মাছটাকে কিন্তু তেল ঝরিয়ে আমি কিন্তু একটা প্লেটে তুলে রাখবো। আর তারপর কিন্তু আমি রেসিপিটা তৈরি করব। আর এই তরকারিটা বলতে পারো এটা কিন্তু মাছের ঝোল না, এটা কিন্তু মাছ দিয়ে শিম দিয়ে একটা তরকারি। তো এই তরকারিটায় কিন্তু আমি কিন্তু মানে অনেকে কিন্তু নিরামিষ মানে পাঁচফোড়ন দিয়ে খায়, বাট আমি কিন্তু আজকে বানাচ্ছি পেঁয়াজ দিয়ে, আর পেঁয়াজ দিয়ে এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। তো দেখো, মাছটা ভেজে ওই তেলের মধ্যে লম্বা লম্বা করে যে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য নুন দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। আর আলু একটু মোটা মোটাই রেখেছি, যেহেতু আলুটা মানে ভাজলেই কিন্তু হাফ সিদ্ধ হয়ে যায়। আর তরকারিটা কষার পর সামান্য একটু ফুটিয়ে নিলেই কিন্তু বাকি সিদ্ধটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু আলুটাকেও লাল করে ভেজে নিয়ে আমি কিন্তু তুলে রাখছি। দেখো, সেই মাছ যাতে তুলেছি সেই প্লেটটার মধ্যে আলুটাও আমি তুলে রাখছি। আর তারপর কিন্তু আমি পেঁয়াজ দিয়ে আজকে এই রেসিপিটা বানাচ্ছি, ভীষণ ভীষণ মজার হয়। পাঁচফোড়ন দিয়ে অনেকেই পছন্দ করে, বাট পেঁয়াজ দিয়ে কিন্তু এর স্বাদ অপূর্ব হয়। তো দেখো, আলু ভেজে সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সেই পেঁয়াজটাকে একটু হালকা করে লালচে করে ভেজে নিয়ে নেব। আর ভালো করে মানে খুব বেশি একদম লাল লাল করার দরকার নেই, একটু হালকা লালচে হয়ে গেলেই আমি দেখো কেটে রাখা শিমটা দিয়ে দিচ্ছি। শিমটা অবশ্যই মাঝখানটা অর্ধেক করে দেখে নেবে, অনেক সময় শিমের ভেতরে পোকা থাকে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো অবশ্যই শিমটাকে অর্ধেক করে ভেতরটা চেক করে রান্না করবে, না হলে কিন্তু মানে পোকা সমেতই রান্না হয়ে যাবে। আর এদিকে দেখো, আমি অর্ধেক টমেটো দিলাম আর ভেজে রাখা আলুটা এই শিমের মধ্যে দিয়ে দিলাম। হালকা করে মানে শিমটা নাড়া হয়ে গেছিলো, তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো দেখো, সমস্ত কিছু দিয়ে এবার একে একে মশলাগুলো অ্যাড করব। মশলা বলতে গেলে বেসিক মশলা, নুন, স্বাদ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেখো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর এখানে দিচ্ছি আদা বাটা, এখানে 1 চামচ আদা বাটা। তো এই সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর কষিয়ে ভালো করে, অবশ্যই ভালো করে কষাতে হবে। আর টমেটোটা চাইলে তোমরা বেশি করেও দিতে পারো, বাট অনেকে টক বেশি পছন্দ করে না। আর এই সময় টমেটোই টক হয় না অবশ্য, বাট তবুও আমি কিন্তু এখানে অর্ধেক টমেটো ব্যবহার করেছি। আর সামান্য দেখো জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা মাস্ট, যে কোনো তরকারি টেস্ট আসে ভালো করে কষালে। কষানো ভালো হলেই খেতে মানে বেশ মজার হয়। তো দেখো, ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি যে কোনো ঝোল বা যাই রান্না করি না কেন, আমি কিন্তু সবসময় চেষ্টা করি গরম জল দেওয়ার। গরম জলটা কি বলো তো, মানে ফোটানো গরম জলটা যে কোনো তরকারিতে দিলে তার স্বাদ কিন্তু বৃদ্ধি পায়, খেতে বেশ মজার লাগে। আর ঠান্ডা জল দিলে না, ঠান্ডা জলে কিন্তু সেই মানে ঝটপট রান্নাও হয়ে যাবে গরম জলটা দিলে, আর খেতেও মানে খুব ভালো লাগবে। তো চেষ্টা করবে সব সময় গরম জল তরকারিতে বা যে কোনো ঝোলেতে দেওয়ার। তো দেখো, জলটা কিন্তু আগেই গরম করে নিয়েছিলাম, তো এখন আমি দিয়ে দিয়েছি। মানে গরম করার পর যদি একটু ঠান্ডাও হয়ে যায় তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। তো দেখো, জলটা দেওয়া হয়ে গেছে এই যে। আর এখন দেখো, এই যে মানে ঝোলটা ফুটছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। আর এটা কিন্তু বেশি ঝোল ঝোল থাকবে না, একটু হালকা হালকা মাখা মাখা এই তরকারিটা থাকবে। আর দেখো, কিছু চেরা কাঁচা লঙ্কা মাছটা দিয়ে তার উপর দিয়ে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ, মানে খুব বেশিক্ষণ লাগবে না,
5 মিনিট মতো আমি চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর দেখো একদমই মানে তরকারিটা রেডি হয়ে গেছে, একদম মাখা মাখা, মানে এটা মানে ঝোলও বলতে পারবে না, ঝোল তো অনেক বেশি ঝোল থাকে, তো হালকা হালকা এই মানে এর মধ্যে ঝোল রয়েছে, যেটা কিনা গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে। আর এই দেখো রেডি হয়ে গেছে অসাধারণ স্বাদের এই মাছ দিয়ে শিম দিয়ে এই ফাটাফাটি রেসিপি। তো ওপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দিলেই অলমোস্ট তরকারি রেডি হয়ে গেল। এখন জাস্ট নামিয়ে নিয়ে আমি সুন্দর করে একটা বোলে ঢেলে নেব। আর দেখো গরম গরম ভাতের সাথে এই তরকারি যখন সার্ভ করবে না, তখন কিন্তু অপূর্ব লাগবে। জাস্ট এই তরকারি দিয়েই কিন্তু লাঞ্চ একদম পারফেক্টভাবে খাওয়া হয়ে যাবে। বাঙালির প্রিয় মাছ, আর সেই মাছকে এইভাবে রান্না করলে শীতের সবজির সাথে জাস্ট একদম জমে যায়, তাই না বন্ধুরা? তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো আর জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ মজার হয়েছে, ভাতের সাথে একদম জমে ক্ষীর, তাই না বন্ধুরা? মাছ যারা ভালোবাসো অবশ্যই এইভাবে মাছটা ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই বন্ধু।